জনজাতি গবেষণা এবং সংস্কৃতি কেন্দ্রের মাধ্যমে রাজ্যে জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোহনপুর মহকুমার লেম্বুছড়ায় প্রায় ১০ একর জমিতে নবরূপে জনজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজও চলছে। বক্তা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বুধবার সুপারিবাগানস্থিত ত্রিপুরা স্টেট একাডেমি ট্রাইবাল কালচার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন তিনি। জনজাতি গবেষণা, সংস্কৃতি কেন্দ্র, জনজাতি কল্যাণ দপ্তর, অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর ইত্যাদি উন্নয়নমূলক কাজ নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের আর্থ ও সামাজিক মান উন্নয়নে কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষ ও রাবার ক্লাস্টার গঠনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজ্যের ১২টি এসপিরেশনাল ব্লকে শিক্ষা, যোগাযোগ ও জীবনযাত্রার মান উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এজন্য ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্ট নামে একটি প্রকল্পের রূপরেখাও তৈরি করা হচ্ছে। এছাড়া সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা এদিন সংবাদ মাধ্যমের সামনে আলোচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। ১০,৭৭২ হেক্টর জমিতে রাবার চাষ করা হয়েছে এবং এতে ১২,৫১৩ জন বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। ইনকাম জেনারেশন প্রকল্পে জনজাতিদের জীবন জীবিকার মান উন্নয়ন আত্মনির্ভর করার লক্ষ্যে গত ৫ বছরে ৭,২৫৭টি জনজাতি পরিবারগুলিকে বিভিন্ন প্রকল্প যেমন এআরডি, হর্টি, কৃষি, মৎস্য চাষ ইত্যাদি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দক্ষতা উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হল জনজাতি যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও পারস্পরিক বৃত্তিমূলক পেশায় দক্ষ করে তোলা। গত ৫ বছরে ১,৩০৭ জন জনজাতি যুবক যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা তফসিলি উপজাতি সমন্বয় উন্নয়ন নিগম জনজাতি যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের জন্য ১,৫৩৪ জন জনজাতি বিভিন্ন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ব্যবসা ইত্যাদি ঋণ প্রদান করা হয়েছে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ১৬১ জন জনজাতি ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা হয়েছে।